সামনেই বড়দিন, তার আগে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় গিয়ে দুস্থ মানুষদের হাতে কম্বল এবং বড়দিন উপলক্ষে কেক তুলে দিল গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নানানভাবে তাকে সামাজিক কাজকর্ম এবং বিভিন্ন সময়ে এগিয়ে আসছে মানুষের পাশে। এবারও তার অন্যথা হয়নি। কনকনে শীতের আবহে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার এবং উপপ্রধান। এই কনকনে শীতের আবহে শুধু কম্বল নয়, সামনেই সবচেয়ে বড়দিন, সেই উপলক্ষে বাড়িতে বাড়িতে পৌঁছে পরিবারের হাতে তুলে দেওয়া হলো কেক। সাত সকালে গ্রামে গ্রামে ঘুরে প্রধান এবং উপপ্রধানের এমন ভূমিকায় খুশি এলাকার মানুষজন। জানা গিয়েছে এই উদ্যোগ কোনো সরকারি ফান্ড থেকে নয়, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান যৌথ উদ্যোগে নিজেদের অর্থ ব্যয় করে এই কর্মসূচি নিয়েছেন তারা। সেটা তো বলছি, গাড়ি ফেলে দিবে বলো তো। কি বলছে না সেদিনে কি বললো যেদিন পাঠিয়েছিল? বলছে 19 বছর দিয়েছে, 19 সালে হাতে হাতে করে তোমার সঙ্গে ওখানে দেখা হয়েছিল তো, কথা বললাম না। তোমাকে কি বলেছিল? আমি তো ছিল, আমি সকাল থেকে প্রায় ভিডিওটাকে গেলাম। আমি যদি সকাল করে গেছি, আমি তো বড় দিন এসছে, তো আমরা সেই কারণেই ভগবন্তপুর পঞ্চায়েতের প্রধান সাহেব আছে, আমি আজকে এই কেকটা তোমরা বড় দিনে বাড়ির ছেলে দিয়ে সামনে জানাম ধরল। এই সামনে বড় দিন আসছে, তাহলে কেক খাবে, একটা হাতে লাও, একটা দিচ্ছি একটা খাও। কেক কেনা কেক নিনা আপনাদের প্যাকেট কেনা। হ্যাঁ খেলো, একটা খেলো। কেমন আছো গো? ভালো আছো তো? কথা বলতে পারবে না। দোকানদার নেই, কথা বলতে হবে। কেন আগেটা কথা বলছিল যে আগেটা কথা বলছিলে তো এখন বুঝতে পারি। প্রধান দিতে আসছিল, কেন হঠাৎ করে আজকে কম্বল দিল কেন? না ওরা দেয়, ওরা সব যে কোনো হলে সব গরিব মানুষ তো, ওরা শীতের জন্য দিয়েছে। আর হচ্ছে ওরা আসছে আমাদের গরিবের জন্য, আমরা কোথায় পাবো বলো, ওরা কিন্তু দেয়। প্রধান নিজে দিচ্ছে? হ্যাঁ দেয়, আর যে কোনো সব কিছু সব বিষয়ে ওরা দেয়। কেমন লাগছে কম্বল পেয়ে? কম্বল কেমন ফুর্তি হচ্ছে, ভালো, শীতের জন্য দিচ্ছে ওরা। কিছুটা হলেও আরাম লাগবে। আরামের হবে কি, এবার গরিব মানুষ গাইতে পায়নি, অনেকটা শীতের থেকে তো মুক্তি পাবো। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? চন্দনা সিং। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রধান উপপ্রধান প্রধান উপপ্রধান আসছিল, এসে কি বললো? এই বড়দিন জন্য শীতের চাদর দিয়ে গেছে আর আর কেক দিয়ে গেছে। কেক দিয়ে গেছে? হ্যাঁ মানে দুজনেই আসছিল? হ্যাঁ, দুজনে আসছিল। এসে কি বললো? হ্যাঁ, এসে কি বললো? ওই শীতের জন্য চাদর দিয়ে গেছে আর বড়দিনের কেক দিয়ে গেছে। ভালো লাগছে? হ্যাঁ, কতটা খুশি? খুশি নয় তো কি, এরা শীতের দিয়ে গেছে, চাদর দিয়ে গেছে, খুশি নয়? কি নাম আপনার? ঝানা সরে। থ্যাংক ইউ। আজকে দেখলাম সকালে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, কম্বল তুলে দিচ্ছেন এবং কেক তুলে দিচ্ছেন, কেন বিষয়টা? দেখুন, আমরা তো এমনি বাড়ি বাড়ি যাই, মানুষের বিপদ আপদ, এবং আমরা এলাকাটায় প্রায় মাঝে মধ্যে ঘুরি। কিন্তু এখন যা শীত পড়েছে, যা কুয়াশা, আমরা চিন্তা ভাবনা করলাম যে এমনও কিছু পরিবার আছে যারা হয়তো এই যে অতিরিক্ত শীত, যারা ফাঁকায় বেরোতে পারছে না। আমরা সেই কারণে আজকে সাত সকাল আমি আর আমার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, আমরা দু লোকে মিলে কিছু দুস্থ পরিবারে আমরা গিয়েছিলাম কম্বল নিয়ে। আর সেই সাথে আমাদের সামনে নতুন বছর আসছে এবং বড় দিন, তো আমরা যেই বাড়িতে গিয়েছিলাম, যেই মানুষগুলোকে আমরা কম্বল তুলে দিলাম, যে ওরা তো বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারবে না, সেই কারণে বড়দিনের শুভেচ্ছা এবং কেক নিয়ে এবং সাথে কম্বল নিয়ে আমরা
কিছু পরিবারের বাড়িতে আমরা গিয়েছিলাম। কতগুলো পরিবারের বাড়িতে গিয়েছিলেন? আমরা 15 থেকে 20টা পরিবারের বাড়িতে আমরা আজকে সকাল থেকেই আমরা বেরিয়েছি। মানে মূলত এই শীতের কারণে কি কম্বল বিতরণ? হ্যাঁ, মূলত শীতটা সামনে রেখি, দেখতেই পাচ্ছেন কি শীত, কি কুয়াশা। আমরা শুধু পঞ্চায়েতে বসে থেকে আমরা মানুষের বিভিন্ন নানা রকম কাজ করি, কিন্তু আমরা মাঝে মধ্যে শুধু তো পঞ্চায়েতেই বসে থাকলে আমাদের চলবে না, কিন্তু আমরা একদম মানুষের দুয়ারে আমরা এই কম্বল নিয়ে গেলাম। মানুষজন মানুষজন খুবই খুশি যে প্রধান সাহেব এসছে বাড়িতে আমাদের। মানুষ খুবই খুশি। এমনকি আমরা ধরুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের দুয়ারে দুয়ারে যায়। আমরা সামান্য তেনারি সৈনিক হিসাবে আমরা আজকে মানুষের বাড়িতে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েত মানুষের দুয়ারে। এটা নাকি নিজস্ব উদ্যোগ? না, এটা আমাদের নিজস্ব উদ্যোগ, মানে প্রধান উপপ্রধানের উদ্যোগ। প্রধানের নিজস্ব উদ্যোগ। আপনার নাম? আমার নাম মনাজুর মোল্লা, ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনি এবং উপপ্রধান এলাকায় এলাকায় যাচ্ছেন, কম্বল দিচ্ছেন এবং কেক দিচ্ছেন, কেন এই উদ্যোগটা? এই উদ্যোগ দেখুন, সামনে এত বড় শীত, সেই শীতের আমরা কিছু পোশাক আমরা নিজেদের উদ্যোগ থেকেই, বা এই সামনেই বড়দিন আসছে, কিছু মানুষ আছে তারা সারাদিন, এমনই মানুষ আছে তারা ঘর ছাড়া ফাঁক দিকে বাজার তারা বেড়াতে পারেনি। সেই হিসাবে আমাদের নিজেদের একটা মনে একটা ইয়া হলো যে আমরা তাদের বাড়িতে যে যাই, তাদের একটা আনন্দ ফুর্তি হবে বা তারা একটা আনন্দিত মনে হবে। যা প্রধান উপপ্রধান আমরা আসছিলো আমাদের বাড়িতে, আমাদেরকে সামান্য কিছু কেক বা আমাদের একটা কম্বল দিকে, সেটা তারা অনেকটাই আনন্দ পায়। সেই হিসাবে আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তাদেরকে যতটা পেরেছি আমরা সাহায্য করি। তাদের কাছে আশ্বাস দিয়েছি যে আরও ভবিষ্যতে যদি কিছু পাই সেটা আমরা তাদের দিকে নজর রাখবো বা তাদেরকে সাহায্য করব। এই হিসাবে আমরা উদ্যোগ নিয়ে আমি আমার উপপ্রধান সাহেব দুজনই আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। মানে এটা কি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকাতে? হ্যাঁ, এটা আমার ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের আওতাতেই পড়েছে। এমনি কিছু মানুষ আছে, হয়তো আরও আছে, তাদের যদি ভবিষ্যতে পারি তাদেরকেও আমরা তুলে দেওয়ার চেষ্টা করব, যদি কোনো জায়গায় সুযোগ পেয়ে থাকি আমরা। মানে এইভাবে মানুষের পাশে থাকবেন? হ্যাঁ, এইভাবেই আমাদের অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি ওনারা দেখেছেন, মানে মানুষের কাছে যে হারে সাহায্য করছে, সেই হিসাবে আমরাও তাদের সৈনিক মানে হিসাবে যদি আমরা মানুষের কাছে যেতে পারি বা কিছু সাহায্য করতে, সেইটুকুন আমাদের খুব একটা মানে ভালো লাগবে বলে আমরা আশা করছি। মানে আজকে মূলত তাহলে দুস্থ মানুষদের হাতে কেক এবং কেক আর কিছু চাদর কম্বল তাদের হাতে আমরা তুলে দিয়ে এলো। আপনার নাম? আমার নাম দয়াল লোহার, ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ।